হ্যালো ফ্রেন্ডস, আমি মিল্টন। আপনারা দেখছেন ডিজিটাল আর্ট অ্যাসিস্ট্যান্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকে একটা নতুন অ্যান্ড্রয়েড আপডেট ভিডিও নিয়ে আসি। তো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী গেলে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনের পর্দায়। তো আজকে আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো যে ফটো দিয়ে কিভাবে আপনারা এমবি মাস্টার অ্যাপসের মাধ্যমে আপনারা ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাবেন। তো সেটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে হতে পারে, ফেসবুকে, এমনকি শেয়ার চ্যাট, তাছাড়াও অনেক ধরনের আছে যেমন স্ন্যাক ভিডিও, উইচ্যাট। তো সেক্ষেত্রে সেরকম আপনাদের নিজস্ব পিকচার দিয়ে আপনারা আপনাদের মোবাইল থেকেই কিন্তু স্ট্যাটাস ভিডিও বানিয়ে সেখানে কিন্তু আপনারা সেট করতে পারবেন, এমনকি স্ট্যাটাসে আপনারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সেট করে রাখতে পারবেন। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল। তো দেখুন, আমি আমার মোবাইলের প্লে স্টোর ওপেন করেছি। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনি এখানে লিখে সার্চ দিবেন এমভি মাস্টার। এমভি মাস্টার। তো দেখুন, আমি আমার এমবি মাস্টার মোবাইলে লিখছি। তো লেখার পরে এখানে সার্চ দিয়ে দেবো এমবি মাস্টার। তো এমবি মাস্টার লেখার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলে। তো এমবি মাস্টার লেখার এরকম যখন ইন্টারফেসটা চলে আসবে, চলে আসার পর আপনারা একটা কাজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন এমবি মাস্টারের যে লোগোটা, তো সেই লোগোটার উপরে আপনারা টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে যখন লোগোটা টাচ করবেন, টাচ করার পর কিন্তু আপনাদের মোবাইলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে এম স্ট্যাটাস, আপনারা আমাদের মোবাইলের থাম্বনেইলেও দেখেছিলেন এরকম। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এমবি মাস্টার মেক ইউর স্ট্যাটাস ভিডিও অ্যান্ড কমিউনিটি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখানে ওপেন করে নেব। তো যখন আপনি ওপেন করে নেবেন, তো ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর আমি অ্যাকচুয়ালি আপনাদের দেখিয়ে দেবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম আছে। তো সেরকমই আপনাদের যে থিমটা আপনাদের মনে হবে চুজ করতে পারবেন। তো সেই থিমটা চুজ করে কিন্তু এখান থেকে আপনি আপনার মোবাইলের ফটো দিয়ে সেই স্ট্যাটাসটা বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য দেখুন, আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইউজ, তারপর উপরে দেখতে পাচ্ছেন লাইব্রেরি। তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন আমি লাইব্রেরিতে টাচ করলাম। লাইব্রেরিতে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ক্যাটাগরি সিলেকশন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ফেভারিটস, নিউ, স্ট্যাটাস। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্যাটাগরি আছে। তো আমি আপনাদের ফার্স্ট অফ অল একটু দেখিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফ্যাশন, তারপর এখানে দেখতে পাচ্ছেন লাভ, এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক্যাল। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি কাউকে বার্থডে সেলিব্রেট করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপরে বার্থডে সেলিব্রেট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বার্থডে সেলিব্রেট। তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্লাসিক ভার্সন, তারপর দেখতে পাচ্ছেন এখানে ফানি। তো এখানে কিন্তু আপনারা সব ধরনের এমবি মাস্টারের উপরে যখনই আপনারা কোনো ভিডিও স্ট্যাটাস বানাবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফানি স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন, ক্লাসিক কোনো স্ট্যাটাস বানাতে পারবেন, সেলফি। তো দেখতে পাচ্ছেন এখানে বিটস। তো আপনি কিন্তু অনেক ধরনের ভিডিও বানাতে পারবেন। তো এখন যেমন লকডাউন চলছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লকডাউনেরও কোনো রকম ভিডিও বানাতে পারবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ফিচার্স আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো লং ভিডিও, এখানে অনেক ভিডিও ফিচার আছে। যত আপনারা এদিক থেকে স্ক্রল করবেন, সেই দিক থেকে কিন্তু আপনারা অনেক ধরনের এখানে ফিচার্স পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে কোনো একটা ফিচার্স সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে লং ভিডিও। তো লং ভিডিও তো যে কোনো একটা ফিচার্স আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফিচার আছে। তো আপনাদের দেখাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটার উপরে আমি টাচ করলাম, টাচ করার পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফটো উপরে, ভিডিও, ফেস, লাইব্রেরি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যখনই ফটোর উপরে টাচ করবেন, টাচ করার পর এখানে কিন্তু আপনাদের মোবাইলের যে ফোল্ডার, সেই ফোল্ডার কিন্তু এখানে শো হয়ে যাবে। তো শো করার পর আপনারা দেখবেন আপনাদের মোবাইলের কোন পিকচারটা দিয়ে আপনারা ভিডিওটা বানাতে যাচ্ছেন। তো সেই ভিডিওটার জন্য আপনার মোবাইলের ফোল্ডার থেকে সেই ফটোটা আপনাকে সেট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের একটা ফোল্ডার থেকে ফটো একটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছেন। তো এই ইমোজিগুলো গিয়েও কিন্তু আমরা এখন এখানে স্ট্যাটাস বানাবো। তো আপনাদের মোবাইলের তো আরেকটা এখানে জিনিস দেখতে পাচ্ছেন, প্লিজ সিলেক্ট 1 to 9 ফটোস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক থেকে 9টা ফটো আপনাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু একটা বড় ভিডিও। তো সেক্ষেত্রে আপনাদের অনেক ভিডিও স্ট্যাটাস আছে, দুটো ভিডিওর জন্য দুটো ফটো দিয়ে আপনারা ভিডিও বানাতে পারবেন, একটা ফটো দিয়ে ভিডিও বানাতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে এখানে 1 থেকে 9টা ফটোস আপনাকে সিলেক্ট করতে বলছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা দুটো করে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে একটা সিলেক্ট হয়ে গেল, দুটা, তিনটা। তো ফার্স্ট অফ অল আমি আমার মোবাইলের ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি 9টা ফটো সিলেক্ট করে নিলাম। তো সেক্ষেত্রে কিন্তু 9টা ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট বলে যে বাটনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এরকম কিন্তু আপনাদের মোবাইলে একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার কিন্তু এমবি মাস্টারের যে ভিডিও স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন এই যে 3টে ফটো, 4 নম্বর ফটো, দেখতে পাচ্ছেন 5 নম্বর ফটো, তারপর দেখছেন 6 নম্বর ফটো। তো আমরা যে কয়টা ফটো এখানে দেখলেন, আমরা কিন্তু 9টা ফটো টোটালি সেট করে রেখেছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9টা ফটোই সিলেক্ট হয়ে গেল।
তো এইভাবে কিন্তু আপনারা এক্সপোর্ট করতে পারবেন। তাছাড়া আদারওয়াইজ কিন্তু আমি আরেকটা ফিচার্স দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফিচার আছে। তো তাছাড়া আমি একটু সামনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ফেভারিটস। তো ফেভারিটসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফিচার আছে। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্গেল যে একটা ফিচার দেখতে পাচ্ছেন, এই ফিচার্সটা জাস্ট আমি এখানে একটা টাচ করছি। তো টাচ করার পর তো দেখতে পাচ্ছেন এখানে 6টা ফটো সিলেক্ট করতে বলছে সেম টু সেম। তো আপনারা আপনাদের মোবাইলের ফটোর অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর আপনাদের মোবাইলের ফটোর যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা থেকে আপনি আপনার মোবাইলের ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই এটাতে কিন্তু আবার 6টা ফটো সিলেক্ট করতে বলছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা, দুইটা, তিনটা। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি, একদম লাইভ দেখাচ্ছি আপনাদের। 4টা, 5টা, তো দেখতে পাচ্ছেন এখানে 6টা ফটো। তো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। তো 6টা ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও স্ট্যাটাসটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাসটা রেডি করতে পারবেন। তো তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে উপরে দেখতে পাচ্ছেন কোয়ালিটি বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, কোয়ালিটি উপরে দেখুন, উপরে কোয়ালিটি, তারপর তার পাশে এক্সপোর্ট। তো কোয়ালিটি এখানে আপনারা জাস্ট টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি করবেন না স্ট্যান্ডার্ড কোয়ালিটি করবেন না বেসিক কোয়ালিটি। তো আপনাদের যেটা ভালো মনে হবে তো সেটা করে দিতে পারবেন। তো আমি এখানে হাই কোয়ালিটি করে রাখছি। হাই কোয়ালিটি করে রাখার পর এখানে ওকে করে দিচ্ছি। তো আমি এখন ভিডিওটা এক্সপোর্ট করবো না। তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু আপনারা এখান থেকে মিউজিক সেট করে রাখতে পারেন। যে মিউজিকটা সেট করা থাকবে সেই মিউজিকটা ছাড়াও কিন্তু আপনারা আলাদাভাবে কোনো মিউজিক সেট করতে পারবেন। তো তার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিচে, একটু নিচে দেখবেন আপনাদের ফটোর নিচে মিউজিক বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পারবেন ট্রেন্ডিং এ কোন কোন সংগুলো চলছে, সেই ট্রেন্ডিং এর কিন্তু সেই সংসগুলো এখানে আপনাদের শো করবে। তাছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ফেভারিটস। তো হিন্দি, পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালায়ালাম, মারাঠি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফিচার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা গানও পাবেন আপনারা, বেঙ্গলি লেখা আছে। উড়িষ্যা হলে উড়িষ্যা, যদি আপনারা কেউ উড়িষ্যা গান পছন্দ করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা উড়িষ্যা গান পেয়ে যাবেন। এখানে গুজরাটি আছে, ভোজপুরি আছে। অনেকের দেখি আবার ভোজপুরি অনেকের ভালো লাগে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোজপুরি সং এখান থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়াও আদারওয়াইজ যদি আপনারা মনে করেন আপনাদের মোবাইলের ফোল্ডারে কোনো রকম কোনো সং আপনারা সেট করে আগের থেকে সেভ করে রেখেছেন, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লোকাল বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি টাচ করুন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার চলে আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের যে সেভ করা যে সংগুলো থাকবে সেই সংগুলো কিন্তু আপনারা এখান থেকে সেট করে নিতে পারবেন। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে একটা মিউজিক, তো সেই মিউজিকটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সেক্ষেত্রে আমার মোবাইলের ভিডিওতে যদি কপিরাইট না আসে সেজন্য আমি এই ভিডিওর সংটা নিচ্ছি। অ্যাকচুয়ালি নাহলে আমাদের ভিডিওর মধ্যে কোনো কপিরাইট চলে আসতে পারে আমাদের চ্যানেলের মধ্যে, তাই আমি নন কপিরাইট একটা সং আপনাদের শুনে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের মোবাইলে যে সেটিং যে সংটা থাকবে সেই সংটা কিন্তু আপনারা এখান থেকে সেট করে রাখতে পারেন। তো আমি দেখুন এখানে একটা সং সেট করে রাখছি। তো দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি এখানে টাচ করবেন, টাচ করার পর কিন্তু আপনাদের মিউজিকটা আপনারা শুনতে পারবেন। তো আপনাদের মোবাইলে যদি সেভ করা থাকে সেই সাউন্ডটা কিন্তু আপনারা মোবাইল থেকে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই মিউজিকটা ইউজ করার জন্য এখানে ইউজ করবেন। ইউজ করে যখন টাচ করবেন, টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটার সাথে আমাদের মিউজিকটাও কিন্তু চালু হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পেলেন আপনারা এইভাবে কিন্তু আপনার ফটোর সাথে আপনারা মিউজিক সাউন্ড সেখান থেকে অ্যাড করে সেই ভিডিওটা কিন্তু স্ট্যাটাস বানাতে পারবেন। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার্স দেওয়া আছে। সেখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টাইল। তো দেখতে পাচ্ছেন এখানে স্টাইল, যদি কোনো রকম যখনই দেখবেন কোনো ভিডিওর মাঝখানে কোনো একটা লেখা চলছে সেই ভিডিওর লেখার মধ্যে কিন্তু আপনি এখান থেকে সেই টাইটেলটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিটস। তো বিটসে যখন আপনি যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ফিচার্সটা আছে, এই ফিচার্স কিন্তু এই যে ফিচার্সগুলো দেখতে পাচ্ছেন এই ফিচার্সগুলো কিন্তু আপনাদের মোবাইলে অ্যাড করে রাখতে পারবেন। তো তার জন্য যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এই ফিচার্সগুলোর মধ্যে, তো আমি দেখিয়ে দিচ্ছি একদম লাস্ট অব্দি। আপনাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার আছে। তো সেই ফিচারের মধ্যে আমি একটা ফিচার এখানে সেট করে রাখছি। দেখতে পাচ্ছেন এই যে ফিচার্সটা, তো দেখতে পাচ্ছেন এই ফিচার্সটা কিন্তু এই মোবাইলে এখন অ্যাড হয়ে গেলো এই সংটার সাথে। তো দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন। ম্যাজিকের এখানে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা এই যে ফটোটা সিলেক্ট করেন, ফটোটা সিলেক্ট করার পাশাপাশি কিন্তু আপনারা এখানে অনেক ধরনের ম্যাজিকের অনেক ধরনের দেখতে পাচ্ছেন। এখানে স্টার মার্ক, অনেকে একটা ধোঁয়াশার মতো একটা
দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে একটা ভিডিওটা আলাদা রকম একটা ফিচার চলে আসবে, অ্যামাজিং কালার। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যামাজিং চলে আসি। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ভিতরে একটা কিন্তু ধোয়ার মতো চলছে। তো সেরকমই কিন্তু আপনারা এখান থেকে অনেক ফিচার পেয়ে যাবেন ম্যাজিক বাটনে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাজিক বাটন সেট করে রাখতে পারবেন। তো এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এমবিএমএসটার যে লোগোটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা কিন্তু লোগোটাও চেঞ্জ করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এমবিএমএসটার যে লোগোটা, সেই লোগোটা কিন্তু দেখুন, দেখতে পাচ্ছেন এমবিএমএসটার লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক ধরনের লোগো আছে, তো সেই রকম কিন্তু আপনারা লোগোটা চেঞ্জ করে রাখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাম্পের মতো একটা লোগো দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখানে টাচ করে দেখুন স্ট্যাম্পের মতো হয়ে গেল আমাদের এমবিএমএসটার যে লোগোটা। সেই লোগোটা কিন্তু এখান থেকে সেট করে রাখতে পারবেন। আপনি আপনি যখন লোগোতে টাচ করবেন, লোগোতে টাচ করার পর কিন্তু এই যে স্ট্যাম্পের এখানে অনেক ধরনের ফিচার চলে আসে, এই ফিচার্সগুলো আপনারা এখান থেকে কিন্তু সেট করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আলাদাভাবে একটা সেট হয়ে গেল। তো সেট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট এখানে এক্সপোর্ট বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে এক্সপোর্টে টাচ করবেন। এক্সপোর্টে টাচ করার পর এইভাবে আপনাদের কিন্তু 1 থেকে 100% অবধি আপনাদের মোবাইলে এই এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা ভিডিওটা আপনার একদম ক্রিয়েট যখন হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কিরকম ক্রিয়েট হলো। যা যা ফিচার্স আপনি এখানে দেখিয়ে দিলাম আপনাদের, সেই ভিডিওতে কিন্তু সেই ফিচার্সগুলো এখানে সেট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটালি কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। যে সমস্ত ফিচার্সগুলো আপনাদের আমি একটু আগে দেখিয়ে দিলাম, সেই সমস্ত ফিচার্সগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ফিচার্সগুলো কিন্তু এখানে সেট হয়ে গেল। তো সেট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন ডিরেক্টলি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে সেট করতে পারবেন ডিরেক্টলি। আপনি তখন ধরুন এখানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস সেট করবেন। তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে সেট করার পর এখানে জাস্ট আপনি যে তীর চিহ্ন বাটনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি টাচ করেন। তো টাচ করার পর এখান থেকে আপনি কিন্তু সেন্ড করে দিলে কিন্তু এখানে যে সেন্ড বাটনটা দেখতে পাচ্ছেন, সেন্ড বাটনগুলো কিন্তু সেন্ড করতে পারবেন ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস। তো সেম, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। তো এক্সপোর্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু যে লোকাল বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, লোকালে অপশনে টাচ করার পর আপনাদের কিন্তু ফোন ম্যানেজারে সেই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো সেম টু সেম এখান থেকে যদি আপনারা ফেসবুকে ইউজ করেন, তো ফেসবুকে সেন্ড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে যাওয়ার পরে কিন্তু এখানে অনেক ধরনের অপশন খুঁজে পাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন এইখানে ফেসবুকেও আপনারা কিন্তু শেয়ার করতে পারেন সেক্ষেত্রে। তো এইভাবে কিন্তু আপনারা অনেক ধরনের স্ট্যাটাস এখান থেকে সেট করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফিচার আছে। তো এইভাবে যে ফিচার্সটা আপনি দেখিয়ে দিলাম, তো সেই ফিচার্স গুলোর মতো এরকম তো সেম টু সেম ভাবে আপনারা যদি এই ফিচার্স গুলো কাজে লাগান, সেভাবে কিন্তু আপনাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তীকালে লেটেস্ট ভিডিও আপলোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, জয় হিন্দ, বন্দে মাতরম।